যেটা কেউ ভাবেনি সেটাই করে দেখালেন অভিনেতা আফরান নিশো। অভিনয়ে তিনি কি করতে পারেন সেই ক্ষমতার কথা জানা দর্শকদের। সেটা তিনি দেখিয়েছেন সুড়ঙ্গ সিনেমায়, আর নাটকে তো তার রাজত্ব ছিলই। এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। নিজে গেয়ে ফেললেন একটি গান, তাও আবার নিজের সিনেমায়, যেটা নিয়ে দর্শকদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাওয়া দাগি সিনেমার শিরোনাম সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। 26শে মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। গানটিতে আফরান নিশো কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই, নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে এটা তার জন্য একরকম সারপ্রাইজ ছিল। প্রযোজক শাহরিয়া শাকিল একদিন আমাকে গানটির একটি ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন কেমন লেগেছে। আমি বললাম ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কি করা যায় এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয় যে গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়, বললেন আফরান নিশো। গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে, তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমা, দাগি যিনি, তার কণ্ঠে গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, গানটিতে কণ্ঠ দেওয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরো কিছু সংযোজন বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই। অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতকারও ছিলেন তিনি। সঙ্গীত নিয়ে তার জানাশোনা যে কিছু আছে তা বোঝাই যায়, তাই অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। শ্রোতারা, দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো। ঈদে মুক্তি পাচ্ছে দাগি সিনেমা, যেটার জন্য প্রতীক্ষা সবাই। তার বিপরীতে শাকিব খানের বরবাদ। কোনটি এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।